Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hello my dear students, how are you? Hopefully all are fine. I am also fine. Today I am going to discuss with you some rules affirmative to negative. আজকে আমি তোমাদের সাথে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করবে সে সম্পর্কে কিছু রুলস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত সবার জন্য। ক্লাসের শুরুতে বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। প্রথমে আমি সংক্ষিপ্তভাবে এই কয়েকটি রুলস এখানে লেখার চেষ্টা করেছি, পরবর্তীতে আরো কিছু রুলস দেব, এরপর এক্সাম্পলগুলো দিয়ে আমি বুঝিয়ে দেব। এভরি প্লাস নাউন থাকে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি প্লাস নাউন থাকে এটাকে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো ডট ডট এরপরে বাট, এই খালি জায়গায় এই নাউন যেটা থাকবে সেটা বসবে। এভরি প্লাস নাউন থাকলে দেয়ার ইজ নো বাট বসবে। অর্থাৎ যদি থাকে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, তাহলে এটা কি হবে? এভরি উঠে গিয়ে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। ওকে, এভরিবডি থাকলে দেয়ার ইজ নান বসবে, এরপরে ডট ডট তারপর বাট। এভরিবডি হেটস এ লায়ার, সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে, সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে, ওটা হবে দেয়ার ইজ নান বাট হেটস এ লায়ার। এমন কেউ নেই যে মিথ্যাবাদীকে ঘৃণা করে না। অনলি দিয়ে যদি ব্যক্তি বোঝায় তখন হবে নান বাট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, কেবল আল্লাহ তাআলা আমাদের সাহায্য করতে পারে, এটাকে নেগেটিভ করার সময় হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। only he can do the work, কেবল সেই কাজটি করতে পারে, not but he can do the work। ক্লিয়ার? তাহলে only দিয়ে যদি only বা alone দিয়ে যদি ব্যক্তি বোঝায় নাম বাট বসবে, only বা alone দিয়ে যদি বস্তু বোঝায় তখন হবে nothing but। যদি বলি only the moon was visible, কেবল চাঁদ দেখা যাচ্ছিল, তাহলে চাঁদ ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না, তখন কি হবে? nothing but the moon was visible। অনলি দিয়ে যদি কোনো সংখ্যা বোঝায় তখন নট মোর দ্যান কিংবা নট লেস দ্যান বসে। যদি বলি শি ওয়াজ অনলি 12 ইয়ার্স ওল্ড, তার বয়স ছিল কেবল 12 বছর, তাহলে এটাকে নেগেটিভ করলে হবে শি ওয়াজ নট মোর দ্যান 12 ইয়ার্স ওল্ড, অথবা শি ওয়াজ নট লেস দ্যান 12 ইয়ার্স ওল্ড, তার বয়স 12 বছরের বেশি ছিল না কিংবা 12 বছরের কম ছিল না। নেক্সট, অলওয়েজ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে মানে সর্বদা সব সময়, নেগেটিভ করার সময় সে অলওয়েজ যদি গিয়ে নেভার হবে, তারপরে অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ বসবে, সব সময় সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলিও না। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, অলওয়েজ এর পরিবর্তে কি হবে? নেভার হবে। সামটাইমস থাকলে নট অলওয়েজ বসবে। সামটাইমস the rich are sometimes happy, ধনীরা মাঝে মাঝে সুখী, the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। 2 প্লাস এখানে দেখো 2 t u u এরপরে 2, এরকম কোন সেন্টেন্স থাকলে যেটাকে নেগেটিভ করার সময় প্রথমে 2 উঠে গিয়ে সো হবে, পরবর্তী t ও 2 উঠে গিয়ে দ্যাট হবে, সো দ্যাট, তারপরে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড, তারপরে নট, ক্যান নট কিংবা কুড নট। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট। যেমন যদি বলি হি ইজ টু উইক টু ওয়ার্ক, ওটাকে যখন নেগেটিভ করব তখন হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। যদি বলি দ্য ম্যান ওয়াজ টু পুয়ার টু বাই এ শার্ট, লোকটি জামা কিনতে পারে না, মানে লোকটি এত দরিদ্র সে জামা কিনতে পারে না, ওটাকে যখন আমরা নেগেটিভ করব the man was so poor that he could not buy a shirt। clear? কোন সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাজ টু, হ্যাভ টু থাকলে নেগেটিভ করার সময় ক্যান নট বাট কিংবা ক্যান নট হেল্প বসিয়ে নেগেটিভ করতে হয়। যদি তোমরা ক্যান নট হেল্প ইউজ করো তাহলে পরবর্তী মূল ভার্বের সাথে আইএনজি যোগ করবে। আমি আবারও বলি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাজ টু, হ্যাভ টু থাকে, যেমন উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, আমাদের অবশ্যই পিতামাতাকে
মেনে চলতে হবে, পিতামাতার প্রতি আমরা বাধ্য, মানে উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, আমাদের অবশ্যই পিতামাতার প্রতি অনুগত থাকতেই হবে। যখন এটাকে আমি নেগেটিভ করবো, পিতামাতার প্রতি অনুগত না থেকে আমরা পারবো না, তখন হবে উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। ক্লিয়ার? বোথ ডট ডট এন্ড থাকে, এটাকে নেগেটিভ করার সময় প্রথমের বোথ উঠে গিয়ে নট অনলি হবে, পরবর্তী এন্ড উঠে গিয়ে হবে বাট অলসো। যদি বলি বোথ তামিম এন্ড মুশফিক ক্যান প্লে ওয়েল, তামিম এবং মুশফিক উভয় ভালো খেলতে পারে, তাহলে এটাকে নেগেটিভ করলে হবে নট অনলি তামিম বাট অলসো মুশফিক ক্যান প্লে ওয়েল। মেনি থাকলে নট এ ফিউ হবে, এ ফিউ থাকলে নট মেনি হবে, লিটল থাকলে নট মাছ হবে, এটা তরল পদার্থের ক্ষেত্রে। মাছ থাকলে নট এ লিটল হবে। as soon as থাকলে দেখো as থাকলে তখন হবে not less than। as যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মনে করো as দিয়ে কোনো একটা एग्जांपल অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে, যেমন করিম and রহিম are as wise as রফিক। করিম and রহিম are as wise as রফিক, করিম এবং রহিম রফিকের মতো জ্ঞানী, রফিকের সমান জ্ঞানী। যদি এটাকে নেগেটিভ করি, করিম and রহিম are not less wise than রফিক। as soon as থাকলে no sooner had, as soon as থাকলে no sooner had, তারপর কমা উঠে গিয়ে then বসবে। as soon as থাকলে no sooner had এবং কমা উঠে গিয়ে কি হবে then বসবে। কোন সেন্টেন্সে যেমন as soon as he arrived, সে আসতে না আসতে, পৌঁছতে না পৌঁছতে, we welcomed him, আমরা তাকে স্বাগতম জানিয়েছিলাম। তখন এটাকে যখন নেগেটিভ করব তখন কি হবে, as soon as উঠে গিয়ে হবে no sooner had he arrived, সে পৌঁছতে না পৌঁছতেই then we welcomed him, আমরা তাকে স্বাগতম জানিয়েছি। ওকে, আশা করছি তোমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি সেগুলো আলোচনা করব। তারপর যাব ক্লাস 9 এর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ক্লজ আলোচনা করব, সেন্টেন্স আলোচনা করব, অর্থাৎ ক্লজ কি, তারপর হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড 3 প্রকার, সেগুলো আলোচনা করব। তারপর ধারাবাহিকভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলোর एग्जांपल এবং উদাহরণ সহ তোমাদেরকে রুলস সহ বুঝিয়ে দেব। আশা করছি তোমরা সবাই খুবই উপকৃত হয়েছো। আর আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করোনি, খুব দ্রুত সাবস্ক্রাইব করে দেবে। A to Z সকল কিছু ইংলিশে এবং সকল বিষয়ে সকল কিছু তোমাদের সাথে আমি রয়েছি, তোমরা আমাকে পাশে পাবে ইনশাআল্লাহ। গুড বাই, থ্যাংক ইউ।